লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য দূর করা সহ ৩ দফা দাবিতে সকাল 11:30টার দিকে বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর থেকে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে সারা দেশের সব প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বানও জানানো হয়। শিক্ষার্থীরা দাবি করেন সরকারি চাকরি 10ম গ্রেডে শতভাগ এবং 9ম গ্রেডে 33 ভাগ ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দ রয়েছে, যা পুরোপুরি বৈষম্যমূলক। বিস্তারিত জানাতে শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, শাহবাগের বর্তমান পরিস্থিতি বিস্তারিত জানাবেন। শিক্ষা মূলত 3 দফা দাবিতে যে অবরোধ কর্মসূচি ঢাকা কর্মসূচি কর্মসূচি তারা পালন করছেন। আমরা দেখেছি যে বেলা 11:30টার দিকে মূলত বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে কয়েকশো শিক্ষার্থী তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং তাদের এই আজকের কর্মসূচির সমর্থনে আমরা দেখেছি বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি দল কিন্তু এসে তাদের এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছেন এবং মূলত তাদের যেই 3 দফা দাবি রয়েছে গতকাল থেকে আমরা দেখেছি যে তারা গতকাল বেলা 3:30টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। প্রায় 5 ঘন্টারও বেশি সময় ধরে তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন এবং তারা দাবি করছেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে সে দাবি না মানা পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। তবে আজকে 11:30টায় যখন তারা শাহবাগে অবস্থান নিয়েছেন তখন তারা মূলত দিয়ে রেখেছেন। তারা বলছে যে 1 ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দাবি পূরণের উদ্যোগ গ্রহণ করা না হলে তারা কিন্তু আরো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি কিন্তু দিয়ে রেখেছেন, যেটি আসলে বেলা 9:30টার দিকে শেষ হবে। এরপরে মূলত আমরা আসলে জানতে পারবো তাদের পরবর্তী কর্মসূচি কি হবে। আপনাকে জানিয়ে রাখি মূলত আসলে তারা গতকাল যে দাবিটি করেছিলেন সেটি হচ্ছে তারা তাদের দাবি পূরণে গত 6 মাস ধরে সরকারকে বিভিন্নভাবে আসলে বোঝানোর চেষ্টা করিয়েছেন। তারা রাজপথ দখল করে মানুষের ভোগান্তি যাতে না হয় সেই বিষয়টি বিবেচনায় নিয়ে গত 6 মাস চেষ্টা চালিয়ে এসেছিলেন। তারা দাবি করছেন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছেন এবং এই যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু বারবার তারা দুঃখ প্রকাশ করছেন। এই জন্য তারা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন যত দ্রুত সম্ভব এই শিক্ষার্থীদের দাবিগুলো যাতে আসলে মেনে নেওয়া হয় সেই দাবিটি কিন্তু তারা করে আসছেন এবং তারা বলছেন যে এই শাহবাগে এখনো বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা শাহবাগের উদ্দেশ্যে আসছেন এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই রাস্তা ব্লকের চলমান তবে আপনাকে জানিয়ে রাখি তাদের যে 3টি দাবি রয়েছে সে দাবিগুলোর মধ্যে অন্যতম যে দাবি 10ম গ্রেডে চাকরির ক্ষেত্রে এখন যে নিয়মটি রয়েছে সেক্ষেত্রে বিএসসি প্রকৌশলী যারা রয়েছেন তারা কিন্তু মূলত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান না। তাদের দাবি হচ্ছে এই পরীক্ষাটি শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ। তারা দাবি করছেন এই নিয়মটি পুরোপুরি বিলোপ করতে হবে। একই সঙ্গে 9ম গ্রেডের চাকরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য 33% কোটা কিন্তু বরাদ্দ রয়েছে এবং তারা দাবি করছেন এই বৈষম্যমূলক কোটাও পুরোপুরি বিলোপ করতে হবে। এবং আরেকটি দাবি তারা করে আসছেন গতকাল থেকে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে যে বিএসসি ডিগ্রিধারী ছাড়া কেউ যাতে তাদের নামের পূর্বে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার শব্দটি ব্যবহার করতে না পারেন সেই পদক্ষেপ যাতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় সে দাবিটি করে আসছে। তো ইশিকা মূলত এই 3 দাবি নিয়েই রাজপথে অবস্থান করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা এবং তাদের নেতৃত্বে মূলত এই কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া তাদের আরেকটি অভিযোগ রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল, সেটি হচ্ছে রংপুরে উত্তরাঞ্চলের যে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা রয়েছে নেসকো, সেই নেসকোতে একজন প্রকৌশলী কর্মরত রয়েছেন বিএসসি প্রকৌশলী। তাকে আসলে ডিপ্লোমা প্রকৌশলীরা বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন দীর্ঘদিন ধরে এবং গতকাল তারা দাবি করছেন যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তো তাদের দাবি হচ্ছে এই হত্যার হুমকির সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে তাদেরকে চাকরি থেকে
চাকরিচ্যুত করারও কিন্তু তারা দাবি করে আসছেন। তো শিক্ষার্থীরা বলছেন ওই রুকনউদ্দিন নামে ওই প্রকৌশলী আসলে মূলত বিএসসি প্রকৌশলীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন, এই কারণে মূলত তাকে এই হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তো ইশিকা এখন পর্যন্ত ছিল আমার কাছে সবচেয়ে